হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ঘুম থেকে উঠে সকালটা এতটাই ভালো লাগছিল, সেই যেরকম দুর্গাপুজোর সময় আকাশ কি সুন্দর পরিষ্কার, একটা সুন্দর ঠান্ডা হাওয়া, ঠিক সেই রকম অনুভব হচ্ছিল। তো আমাদের এখানে না জল জমিগুলো সব জলে ডুবু হয়ে গেছে, সেই জন্য যা ঠান্ডা হাওয়া বইছে, একটু গায়ে লাগলে খুব পছন্দ হবে, তোমাদের খুব ভালো লাগবে। আর কালকে সোমবার ছিল, তো কালকে কিন্তু আমি ভাত খাইনি, পরোটা ডাল এইসব খেয়েছি। আজকেও কিন্তু একটা বার, তো আজকে আমাদের এই গ্রামাঞ্চলে এই সময়টা একটা বার হয়, সেটা হচ্ছে পিঠে পার্বণের বার। তো পিঠে পার্বণের বারে এটা কিন্তু সবাইকে একদিন মাসে করতেই হবে, তো আজকে সেইটা। তো কালকে ভাত খাইনি, আজকেও কিন্তু আমি ভাত খাবো না, কারণ বাড়িতে ভাতই হবে না, মা ওই পরোটা তরকারি এইসব করবে। তো কালকে ভাত খাইনি, আজকে ভাত খাবো না, নয় ভালো লাগছে না, কারণ আমি একটু ভাতটা খেতে ভালোবাসি। তো বেশি না অল্প হলেও হবে, বাট আজকেও হবে না, সেটা মানে কি বলবো, ভালো লাগে না। একটু ভাত খেলে আমার একটু ভালো লাগে। তো শুকনো শাকনা খেতে খুব একটা পছন্দ নয়, আবার মুড়িও খেতে পারবো না, ইচ্ছাও করে না, কারণ মুড়ি খেলে আবার মোটা হয়ে যাবো। তো জিম যেহেতু করছি, সেই জন্য আমাকে মুড়িটাকেও কন্ট্রোল করতে হবে। আর সত্যি কথা বলতে কি, জিম করে এতটাই খুশি, এতটাই হ্যাপি, কারণ আমি একটু রোগা হচ্ছি। তোমরা আমার আগের ভিডিওতে দেখবে আমার মুখটা কতটা গোল ছিল, আর এখন কিন্তু মুখটা অনেকটা সরু মতন হয়ে গেছে, এই চিকগুলো সব কিন্তু দেখা যাচ্ছে, এত ভালো লাগছে। আর জামা কাপড় যখন পরছি, যে জামাগুলো টাইট হতো না, সেগুলো একটু ঢিলে ঢালা হয়ে যাচ্ছে। সত্যি আমাকে মোটা মোটা বলে সবাই কত খেপিয়েছে, এখন আর কিন্তু কেউ মোটা বলতে পারবে না, এতটাই ভালো লাগছে। তো জিম করা বলবো সকলকেই দরকার, কারণ হচ্ছে আমাদের পুরো কিন্তু শরীর ফিট থাকে। আমি পাগলের মতন কত হাঁটতাম, সকালে বিকালে, মানে 3 ঘন্টার পর্যন্ত আমি হেঁটেছি, তোমরা কি জানো, 3 ঘন্টা পর্যন্ত হেঁটেছি। তো আমাদের এখানে না মানে লেডিস জিমটা ছিল না, সেই কারণে আমার এতটাই অসুবিধা হয়েছে। তো মানে খোঁজ পেলাম লেডিস জিম এখানে আছে, তো আমি গেলাম, নাকি নতুনই লেডিস জিমটা হয়েছে। চলো এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। আর কতটাই বক করে এলাম, কারণ হনুমান কিন্তু এসেছিল। আর জামাটা কালকে এই দেখো এখানে কেচে দিয়েছিলাম, জামাটাকে ফেলে দিয়েছে, দেখবে জামাটার অবস্থা কি করেছে, জামাটা পুরোপুরি ফেলে দিয়ে এই যে পুরো কিন্তু নোংরা করে দিয়েছে, এটাকে পুরো কাচতে হবে আমাকে। মানে এইরকম একটা অবস্থা করে না, হনুমানগুলো সব কিছু ফেলে দেয়। আর এই গামছাগুলো আছে, মানে একবার তো আমার গামছা ওই বট গাছে তুলে দিয়েছিল, এই বট গাছে সবাই বলছে বট গাছে গামছা কেন, কার কার কার। তো আমি আমরা শুনতে পাচ্ছি, জাস্ট আমি মানে জানালা দিয়ে বাইরে বেরিয়ে দেখছি, ওমা এটা তো আমার গামছা। তারপর মামা একটা বড় আঁকুশি দিয়ে আর এইটা পেরে দেয়, গামছাটাকে পেরে দেয়। হনুমানগুলো এইরকমই করে, কারণ বাচ্চা হনুমানগুলো না এই জামা শুকনো করতে দিলে এই জামাগুলো ধরে ওরা দোল খায়। আর এরা দোল খেলে হয়, দোল খায় আর ফেলে দেয়, আর নিয়ে ছুটোছুটি করে, অনেকগুলো বাচ্চা থাকে তো না, সেই জন্য। তো সকালবেলা উঠিনি, এখানে এতটাই হনুমানের দাপট ছিল না, সেই জন্য উঠতে পারিনি। এখন যদি তোমাদের দেখাতে পারতাম ভালো হতো, এখন এই টাইমটায় উঠেছি, বাট এখন নেই। তো চলো নিচে চলে যাই এখন। আজকে বারের পুজো হবে, তো আজ একটা পিঠে পার্বণের বার আছে, তো সেই জন্য ঠাকুরমশাইকে বলা হয়েছিল ঠাকুরমশাই যাতে তাড়াতাড়ি আমাদের পূজা করতে আসে। তো চলো দেখি ঠাকুরমশাই কিরকম পূজা করছে। একটা আছে মহাদেব সর্ব পাপং পুনতস্মিন দিবাকর নম। ভগবান শ্রী সূর্যায় নমো নমঃ। ওম বিষ্ণু তৎসৎ। শ্রাবণ মাসে কর্কট রাশিতে ভাগ করি পঞ্চদেবী। ওম নমঃ ধূপদীপায় নমঃ, দীপায় নমঃ, দীপায় নমঃ, সানিয়দকায় নমঃ, পুষ্পায় নমঃ, গন্ধ। কমপ্লিট হয়ে গেছে, আজকে পুজো করার কথা ছিল, তো যেহেতু পিঠে পার্বণ, তো ঠাকুরমশাইকে দিয়েই পূজাটা করতে হয়। তো এই যে ঘন্টি ফন্টি সব সাথে নিয়ে এসেছে, তো এই বটতলে এখন পূজা হচ্ছে, যেহেতু ওখানে বাবা পঞ্চানন্দ আর মা কালী আছে, ঠাকুরমশাই ওখানেও জল দেবে, তারপরে আমাদের পূজাটা কমপ্লিট হবে। তো চলো এই প্রসাদগুলো সব ধরে নিয়ে আমি বাড়িতে চলে যাই, কারণ এখানে যে কাক আছে পাখি আছে সব খেয়ে চলে যাবে, আর হনুমানগুলো গাছে কিন্তু অনেকটাই পরিমাণে আছে।
কি হয়েছে বনি? এই বনি, বনি বেরু করতে যাবে? বাইরে যাচ্ছি, যাবে? বাইরে যাচ্ছি, যাবে? যাবে? এনে এনে মিনি দেখ, মিনি 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 দেখবি? কোথায় যাবো? আর চলো চলো, কোথায় যাবো? কোথায় যাবো? বেরু করতে যাবে? হ্যাঁ চল, হাত ধর, চলো চলো। এই হ্যাঁ, ও বলি দাদা কই? দাদা স্কুলে গেছে। কোন দিকে যাবে? কোন দিকে যাবে বলো? কোথায় যাবে? কি ও ভেবে বেঁধেছে? ভেবে তুমি তুমি রুটি খেতে দিয়েছো? তুমি রুটি দিয়েছো? এই বনি কি হলো? চল চল যাই। গেল কি হয়েছে? কি? হ্যাঁ চলো চলো ঘরে চলো। কি? দাঁড়াও দাঁড়াও, কেলোকে দিয়ে দিই রুটি। বলে নাও কেলো, খেয়ে নাও। দেখো দিয়েছি দিয়েছি, আর যাওনি, কে কাছে যেতে নেই। দেখেছো এই বনি, দেখেছো? বল খেয়ে নাও। দেখ দাদাও দেয় এইরকম রুটি, তুমিও দেবে, ঠিক আছে? এই বনি কিরম করে খাচ্ছে দেখো, কিরম করে খাচ্ছে। চলো আর না, কেলো খেয়ে নিক এখানে। কি হলো? চলো। সকালে এতটাই পরিমাণে হনুমান এসেছিল না ওপরের ছাদে, তো পাখিদের খেতে দিতে পারিনি, তো সকাল সকাল আমি এখানেই খেতে দিয়ে দিলাম। আমি দেখাতে পারিনি মামা কিভাবে পরিষ্কার করেছে। দেখো এখানে কিন্তু মানে সেরকম বন জঙ্গলই নেই, আর ভালো করে পরিষ্কার করে দিয়েছে। আর এই যে আমার অ্যালোভেরা গাছ, কি অবস্থা অ্যালোভেরা গাছের, সব পচে গেছে। এই বর্ষার জলটা না একটু পেলেই এরকম পচে যায়। এই যে সব পচে গিয়ে আর কিচ্ছু নেই দেখো। আর এখানটায় তো আসতেই পারছিলাম না, কারণ এখানে এতটাই বন ছিল না, এখানে আসা যেত না। আর এখানে বেলপাতাগুলো দেখো কত দারুণ হয়েছে, দু চারটে এখান থেকে তুলে নিই। এখানে কত বন জঙ্গল ভর্তি ছিল, আগের ভিডিওতে তোমরা আমার দেখেছো। তো মামা দেখো সব পরিষ্কার করে দিয়েছে, এই যে কিছু নেই, সব পরিষ্কার করে দিয়েছে। আর এই যে একটা তোমাদের গাছ দেখাচ্ছে, এখানে ছোট্ট একটা বাচ্চা দেখো, এইটা হচ্ছে পেয়ারা গাছ হয়েছে। আর এই যে রাম তুলসী পাতার গাছ, এই রাম তুলসীর পাতা গাছ কিন্তু অনেকটা উপকারী, যাদের বাচ্চাদের সর্দি কাশি হয় এই গাছ কিন্তু তাদের রস করে খাওয়ায় এই পাতা। দেখেছো কত সুন্দর মামা সব। আর আমাদের এই পেয়ারা গাছ
আর এই দেখো এখানে কিন্তু অনেক হলুদ গাছ হয়েছে, এই যে হলুদ গাছগুলো হয়েছে দেখেছো। আর মামা এখানে দেখো সব অ্যালোভেরা গাছও কিন্তু বসিয়ে দিয়েছে, এখানে একটা এখানে একটা। আর এই হচ্ছে আমাদের লেবু গাছ, এই লেবু দেখেছো কত, এখানে লেবু অনেক হয়েছিল, সব পাড়া হয়ে গেছে, এই যে সব পাড়া হয়ে গেছে। আর এখানে আসাই যেত না, এতটা পরিমাণে না বন জঙ্গল ছিল, এখানে আসাই যেত না। মামা সব পরিষ্কার করে দিয়েছে। তো চলো এখানে আর থাকবো না, তোমাদের পরিষ্কারটা দেখালাম। এখানে ছিল অপরাজিতা ফুলের গাছ, তো অপরাজিতা ফুলের গাছ যখন ছিল না, এখানে কতটা বন জঙ্গল ছিল তোমরা সব আগের ভিডিওতে দেখেছো। আর এখানে কিন্তু একটা বসিয়েছে ঢেঁড়স গাছ, এই যে ছোট ছোট কিন্তু ঢেঁড়সও অনেক হয়েছে, যখন বড় হবে তোমাদের আমি দেখাবো। এখানে একটা পেঁপে গাছও আছে, আর আমাদের পান গাছ আছে দেখবে, এই যে হচ্ছে আমাদের পান গাছ, এই যে পান গাছ হয়েছে, অনেক বন হয়ে গেছিল এই পান গাছ, এতটাই পরিমাণে এখানে ভর্তি হয়ে গেছিলো, সেইগুলো সব কেটে পরিষ্কার করে দিয়েছে। আবার নাকি এই গাছ থাকলে নাকি আবার বেড়ে যাবে এই পান গাছটা। তো আজ হলো মঙ্গলবার, তো মঙ্গলবারকে ভাবলাম একটু হনুমানজিকে ভালো করে পূজা করি, সেই জন্যে এখানে দেখো এখানে আমি ছোলা নিয়েছি, এখানে গুড় আর এই যে কলা দিচ্ছি, আর এই হচ্ছে সন্দেশ। তো এইগুলো দিয়ে আজকে পূজা করব, যেহেতু প্রত্যেক বারবার আমি পূজা করি আমার শিব ঠাকুরের জন্য, তো আজকে ভাবলাম একটু আমি এখানে পূজা করে দিই একটু। এই যে এখানে আমি দিয়ে দিলাম আমার হনুমানজির তারে, এখানে খাবারটা আমি রেখে দিয়েছি, আর এই যে এখানে আমি গোপাল ঠাকুরের জন্য এখানে আমি খেতে দিয়ে দিয়েছি। তো চলো এবার আমি পুজোটা সেরে নিই। জাস্ট পূজা টুজা করে এখানে এলাম। তো আজকে আমি শ্যাম্পু করেছি, তো কালকেও ভিজে ভিজে এসেছি জলেতে, তো আজকে একটু শ্যাম্পুটা করে নিয়েছি। এবার কিন্তু চলো এখন খাবো, বাট আজকে কিন্তু ভাত খাবো না। আজকে বলেছিলাম যে আজকে পিঠে পার্বণের একটা বার আছে, সেই জন্য মা পরোটা ডাল তরকারি করেছে, ওই সবই কিন্তু খাবো। তো চলো একটু খেয়ে নেওয়া যাক। জাস্ট জিম থেকে আমি এসেছি, আর জোরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, এত ভালো লাগছে, নিজেকে এত লাকি মনে হচ্ছে, ভাবছি বাহ আমি এলাম আরে বৃষ্টি হচ্ছে। তো এখন উপরে উঠেছি, বুবু একা আছে পড়াশোনা করছে, দেখি বুবু কি পড়াশোনাটা করছে। এখানে আমাদের স্বর্ণজিৎ বিশ্বাস, ও লেখাপড়া করছে, তোর মায়েরা নিচে আছে, তো একা একাই কিন্তু এখানে লেখাপড়া, এই যে স্কুলে সব লেখাপড়া একা হাতেই করছে আমাদের বুবু সোনাটা, কত বড় হয়ে গেল, একা একাই সব কিছু করে। সোনা আমার সর্দি করেছে বাবা, আচ্ছা ঠিক আছে তুমি লেখাপড়া করো। তো চলো এখন আমি তাহলে রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা।